হয়েছে। এর পরের দুর্নীতিটা হচ্ছে প্রত্যেকটি প্যানেলের একটি নির্দিষ্ট সময় থাকে, সময়সীমা থাকে। ওই সময়সীমার মধ্যে পরীক্ষা হয়, ভাইভা হয়, ইভ্যালুয়েশন হয় এবং নিয়োগ হয়, কিন্তু সময়সীমা পেরিয়ে গেলে আর কিছুই হয় না। কিন্তু এখানে দেখা যায় প্যানেলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও নিয়োগ হয়েছে। এটি আরেকটি দুর্নীতি। এরপরে যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছে, যতটা নাম্বার দরকার, যতটা মার্কস দরকার ততটা নাম্বার প্রাপ্ত হয়নি, তাদের ততটা নাম্বার পায়নি, তারাও নিযুক্ত হয়েছেন। অর্থাৎ ডাইরেক্ট নেতামন্ত্রীদের সঙ্গে লিঙ্ক ছিল, সেখান থেকে পয়সা দিয়ে নিয়োগ করা হয়েছে। সমস্ত কিছু ঢাকা দেওয়ার জন্য এর থেকেও বড় দুর্নীতি, মেধা তালিকাই প্রকাশ করেনি এসএসসি। তাহলে যারা নিযুক্ত হয়েছে এবং যারা নিযুক্ত হয়নি নিজেরা কম্পেয়ার করে নিতে পারবে, যার জন্য মেধা তালিকাই প্রকাশ করেনি। এরপরে এই বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন রাজ্য নিজেও জানে না, এসএসসি নিজেও জানে না, অর্থাৎ